এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। আজিজ বেঞ্চির কার সৃষ্টি? খালেদা জিয়া সহ 10 জনের বিরুদ্ধে চার্জ গঠন শুনানি 5 আগস্ট। বেঞ্চের বিষয়ে দুদক তদন্ত করছে, চাইলে আজিজেরও তদন্ত করতে পারে। আজিজ ও বেঞ্চির কার সৃষ্টি প্রশ্ন মির্জা ফখরুলের। ব্যাংকগুলোকে সবুজ হলুদ লাল রং দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, জানিয়েছে নজরুল ইসলাম খান। যে কোনো দুর্যোগে জামায়াতে ইসলামী মানুষের পাশে আছে। আজিজ বেঞ্চির কার সৃষ্টি? সাবেক সেনা প্রধান জেনারেল অফ আজিজ আহমেদ ও পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদকে কারা সৃষ্টি করেছে সেই প্রশ্ন রেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার প্রধানকে শেখ হাসিনা উদ্দেশ্য করে তিনি বলেন, আজ জেনারেল অফ আজিজের কথা বলা হচ্ছে, সে আজিজ কার সৃষ্টি? এটা তো আওয়ামী লীগের সৃষ্টি। কোথা থেকে কোথায় এসেছেন এই আজিজ? বেনজির আহমেদের হাজার কোটি টাকা লুটপাটের তথ্য বেরিয়ে আসছে। এই আজিজ বেনজিরকে তারাই আওয়ামী লীগ তৈরি করছে, লালন করছে। এই এক দুটো ঘটনা না, চারদিকে শত শত অপকর্ম লুটপাটের ঘটনা রয়েছে। সব জায়গায় একই অবস্থা। এর জন্য প্রধানমন্ত্রীর পদত্যাগ করা দরকার। আজকে চারদিকে তাদের দুর্নীতি আর দুর্নীতি। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সমালোচনা সভায় তিনি এই কথা বলেন। 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে মুক্তিযোদ্ধা দল। খালেদা জিয়া সহ 10 জনের বিরুদ্ধে চার্জ গঠন শুনানি 5 আগস্ট। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ 10 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য 5 আগস্টের দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার এই মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী হাজিরা দেন। এরপর খালেদা জিয়া অসুস্থ থাকার পর পক্ষে আইনজীবীর অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত 2-এর পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান শুনানি শেষে সময়ের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। খালেদা জিয়ার আইনজীবী জিয়াউদ্দিন জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নথি থেকে জানা গেছে 2008 সালের 26 ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্যসহ 16 জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন। দুর্নীতি দমন কমিশনের দুদক তৎকালীন সহকারী পরিচালক মোহাম্মদ শামসুল আলম। পর ওই বছরের 5 অক্টোবর 16 আসামিদের বিরুদ্ধে দুদকের উপপরিচালক মোহাম্মদ আবুল কাশেম ফকির আদালতে অভিযোগপত্র দেন। বেনজিরের বিষয়ে দুদক তদন্ত করছে, চাইলে আজিজেরও তদন্ত করতে পারে। সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ইস্যুতে সরকার বিব্রত নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি এই বিষয়ে বলেন, সরকারের বিচার করার সৎ সাহস আছে। সরকার তাদের অপরাধ অস্বীকার করে পার পেয়ে যার সুযোগ দেয়নি। দুর্নীতির ব্যাপারে সরকার প্রধান আপোষহীন। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদের ব্যাপারে দুর্নীতি দমন কমিশন দুদক তদন্ত করে বের করছে। দুদক স্বাধীন, এই স্বাধীনতা শেখ হাসিনা দুদককে দিয়েছেন। দুদক জানিয়েছে, বেনজির আহমেদের অবৈধ সম্পদের বিষয়ে এখনো তদন্ত হচ্ছে এবং আরো তদন্ত হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরো বলেন, তদন্ত হচ্ছে মানে মামলা হচ্ছে, বিচারের মুখোমুখি হতে হবে। কোনো অপরাধী শাস্তি ছাড়া পার পাবে না। শেখ হাসিনার আমলে সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ যদি অপরাধী হন, তার বিরুদ্ধে তদন্ত করতে পারবে দুদক। অপরাধী হলে অপরাধীর জন্য শাস্তি পেতে হবে, তিনি যেই হোক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে একজন সৎ প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত। বাংলাদেশের জনপ্রিয়তার মূল্যে রয়েছে তার সরকার দুর্নীতির বিরুদ্ধে সবসময় ব্যবস্থা নিতে প্রস্তুত। আজিজ ও বেনজির কার সৃষ্টি? প্রশ্ন মির্জা ফখরুলের। সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ তারা কার সৃষ্টি? এ প্রশ্ন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, একটা দুইটা নয়, এরকম অসংখ্য ঘটনা
চতুর্দিকে তাকিয়ে দেখবেন তাদের দুর্নীতি ছাড়া আর কিছু নেই। আজ মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির মহাসচিব। ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের মিলনায়তনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহজাদ বার্ষিক উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। আজিজ আহমেদ ও বেনজির আহমেদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, আজকে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ কথা বলা হচ্ছে। আজিজ কার সৃষ্টি, কাদের সৃষ্টি? আজিজের অবস্থান ছিল কোথায়, কোথায় নিয়ে আসা হয়েছে? আজকে বেনজির আহমেদ কার সৃষ্টি? তার হাজার হাজার লুটের ইতিহাস বেরোচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটা দুইটা নয়, এরকম অসংখ্য ঘটনা চতুর্দিকে তাকিয়ে দেখবেন। তাদের দুর্নীতি ছাড়া আর কিছুই নেই। শুধু ঢাকাতে নয়, আপনারা যারা মফস্বলে ভাস করেন সব জায়গায় একই অবস্থা। তাদের তথাকথিত নির্বাচনী তথাকথিত এমপি যা আছে তারা নিম্নজিত টাকার ভারে ব্যাংকগুলোতে সবুজ হলুদ লাল রং দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, জানিয়েছে নজরুল ইসলাম খান। ক্ষমতাসীনদের লুটপাটে দেশের ব্যাংকগুলোতে লাল বাতি জ্বলার অবস্থান রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, আজকে ব্যাংকগুলো লুট করে নিয়েছে তার মালিকরা, যাকে তাকে ঋণ দিয়ে ব্যাংকগুলো ফুকলা করে ফেলেছে। বাংলাদেশ ব্যাংক এখন ব্যাংকগুলোতে রং দিচ্ছে, কোনোটা সবুজ, কোনোটা হলুদ, কোনোটা লাল। নজরুল ইসলাম খান মন্তব্য করেন, লাল মানে লাল বাতি জ্বালানোর অবস্থা হয়ে গেছে ব্যাংকগুলোর। অথচ সেই ব্যাংক মালিকদের বাঁচানোর জন্য সরকার লাভজনক ব্যাংকের সঙ্গে খারাপগুলোকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে। আজ সোমবার দুপুর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে নজরুল ইসলাম খান এই মন্তব্য করেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে এই মানববন্ধন হয়। নজরুল ইসলাম খান এতে প্রধান অতিথি ছিলেন। দেশের অর্থনৈতিক অবস্থা তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন, প্রতিনিয়ত টাকার মূল্য কমে যাচ্ছে। মাত্র কয়েকদিন আগে এক যুগে $1 বিপরীতে টাকার দাম 7 টাকা কমানো হয়েছে। মাত্র কয়েকদিন আগে এক যুগে $1 বিপরীতে টাকার দাম 7 টাকা কমানো হয়েছে। ইতিহাসে কখনো এত বড় মূল্য হ্রাস ঘটেনি বাংলাদেশের টাকার। প্রকৃতপক্ষে এখন 125 টাকা করেছে $1 কিনতে। বিএনপির এই নেতা বলেন, আমাদের দেশের ঋণের পরিমাণ হয়ে গেছে $100 বিলিয়ন বেশি। তারপর ঋণ আমার আপনার, এই ঋণ আমি আপনি ভোগ করতে পারি নাই। এটা মাত্র হাতে গোনা কিছু লোক ভাগ করেছে। ভোগ করে তারা কোটিপতি হয়েছে, বিদেশে কোটিপতি হয়েছে। সরকারের সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, দেশে যখন এত সব সমস্যা তখন উপকূলীয় এলাকাগুলোতে 10 নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে। তখন দেশের প্রধানমন্ত্রী আসনে বসে আছেন, তাকে আমরা বলতে শুনলাম, এখন আমাদের একমাত্র কাজ হচ্ছে একটা খারাপ শব্দ ব্যবহার করে তারেককে দেশে ফিরিয়ে নিয়ে আসব। ভাবুন, যে কোনো দুর্যোগে জামায়াতে ইসলামী মানুষের পাশে আছে। বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান মোহাম্মদ নজরুল ইসলাম বুলবুল বলেছেন, ঘূর্ণিঝড় রেমাল ও নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে প্রবল বৃষ্টি হয়েছে। এর ফলে খেটে খাওয়া দিনমজুর ও শ্রমজীবী মানুষের অত্যন্ত কষ্টকর পরিস্থিতিতে পড়েছে। এই সকল কৃষক, শ্রমিক ও শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবে প্রচণ্ড বৃষ্টির মাঝে আমরা ছাতা বিতরণ করছি। শুধু বৃষ্টি বা বন্যা নয়, বরং যে কোনো দুর্যোগ ও বিপদ মুসিবতে আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষের পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ। সোমবার প্রচণ্ড বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে ছাতা বিতরণকালে তিনি কথা বলেন। নজরুল ইসলাম বুলবুল বলেন, আজকে পুরো দেশের মানুষের অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিছুদিন পূর্বেও আমরা অনাবৃষ্টি ও তীব্র তাপদাহ দেখেছি। প্রকৃতির এসব পরিবর্তনের ফলে মানুষের দুর্যোগ বেড়ে যায়। আমরা সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ হতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই। তিনি বলেন, আজ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি সরকারের অব্যবস্থাপনায় জনজীবন বিপদস্ত হয়ে পড়েছে। বাংলাদেশের মানুষের জন্য দুর্যোগ যে প্রশাসনে ছত্রছায়ায় সরকার দলীয় লোকজন সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে জনজীবনকে
অস্বস্তিতে ফেলে দিয়েছে। সরকার জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসেনি, ফলে এদেশের মানুষের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। এই পরিস্থিতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী সংগঠন হিসেবে বরাবরই জনগণের যে কোনো বিপদ আপদে তাদের পাশে থাকার চেষ্টা